ইষ্টি কুটুম নাটকের পার্ট 377। দিব্যবাবু তার মেয়েকে বলে, মা তুই আমার কোনো সময়ের জন্যই ভুল বুঝিস না। কমলিকা বলে যে, বাপি আমি তোমাকে কোনো সময়ের জন্যই ভুল বুঝিনি। তার বউ অনু এসে বলে যে, মা মন আমি থানাতে একাই যেতে পারতাম, কিন্তু সঙ্গে করে তোকে নিয়ে যাবো বলে আমি আবার এই বাসায় এসেছি। তার আগে তুমি আমাকে বলো, তুমি ওই বাড়িতে কিসের জন্য গেছো? তোমাকে এতবার নিষেধ করার পরও তুমি আবার ওই বাড়িতেই গেছো। অনু বলে, মা হিসেবে তো আমার দায়িত্ব আছে, তোমার বাপির হয়তো বা কোনো দায়িত্ব নেই। বাহা মেয়েটা ওই বাড়িতে থাকুক, এটা তোমার বাপির চায়। সে মেয়েটা যদি ওই বাড়িতে না থাকে তাহলে তোমার বাপির অসুবিধা আছে। আমার মা হিসেবে যতটুকু দায়িত্ব আমি ততটুকু পালন করার চেষ্টা করেছি। তুমি আমাকে এতটা ছোট করো না আমার মেয়ের সামনে। অনু বলে, তুমি আর কোনো কথাই বলো না, তুমি চুপ থাকো তো। কমলিকা তার মাকে বলে যে, মা তুমি আমার মান সম্মানটা নিয়ে এরকম ভাবে সিনেমিনি খেললা, এটা কিন্তু মোটেও উচিত হলো না। আচ্ছা মা, তুমি আমাকে একটু ভালো করে বলো তো, তুমি কি বাহাকে কোনো কিছু বলনি? বাহাকে নিয়ে আমি অবশ্যই কোনো কথা বলেছি, তাই বলে আমার বাহা আমার গায়ে হাত তুলবে আর অর্চির পরিবারের সব মানুষজন অকৃতজ্ঞের মতো সবাই দাঁড়িয়ে থাকবে, মেয়েটাকে একটাবারের জন্য নিষেধ করবে না? কমলিকা তার বাপের সাথে কথা বলে, তার মায়ের সাথে কথা বলে। কমলিকা তার মাকে বোঝানোর চেষ্টা করে, বলে যে, মা বাহা মেয়েটা তো তার জন্মের পর থেকে এখন পর্যন্ত কোনো কিছুই পায়নি, তাহলে বাহা মেয়েটাকে কি বা শাস্তি দিবা বলো? কোনোভাবে ক্ষমা করে দিতে পারো না? আমরা তাদের সাথে লড়বো, বাহার সাথেও লড়বো, কিন্তু বাহা তো এখন নিঃস্ব, তার সাথে আমরা কি নিয়ে লড়বো? তার সাথে কি আমাদের লড়ার মতো কোনো কিছু আছে? ও তো নিজেই নিরুপায় নিরীহ হয়ে আছে, ও আগে সব অধিকার পাক, তারপরে আমরা সেটা দেখবো। অন্য তার মেয়ের কথা শুনে আর কোনো কিছু বলে না, কোনো দিব্যবাবুর কাছে যায়। আমি খুব ভালো করেই জানতাম যে বাহা মেয়েটার আমি কোনো কিছুই করতে পারবো না। কথা বলে অনু সেখান থেকে চলে যায়। মেয়ে কমলিকাকে বলে, মা তোর বাপি তোকে এখনকার সমানই ভালোবাসে। কমলিকা বলে যে, না বাপি, মেয়ে কথা আর কোনো সময়ের জন্যই বলো না। তুমি এখন আমার একা বাপি নাও, তুমি এখন দুইজনের বাপি, আমাদের বাপি। তুমি কি শুধু আমার বাপি আছো? তোমারও তো আরেকটাও তো মেয়ে আছে, তার দায়িত্ব কর্তব্য বোধ তোমাকে সেটা পালন করতে হবে। সেটা পরিপূর্ণভাবে তুমি পালন করো, এটাই আমার চাওয়া পাওয়া। তোমার কাছে আর আমার কোনো চাওয়া পাওয়া নেই। তোমাকে ভালোবাসি, সেটা ঠিক আছে। দিব্যবাবু বলে যে, মা তোকে আমি কতখানি ভালোবাসি এটা কি তোকে আমি বুঝাতে পারবো না? কমলিকা বলে যে, বাপি সেগুলো তোমাকে কোনো সময়ের জন্য বলা লাগবে না, কিন্তু বাহার প্রতিও তো তোমার কোনো দায়িত্বই পালন হয়নি। একথা বলে কমলিকা সেখান থেকে চলে যায়। দিব্যবাবু অনেকটাই কষ্ট পায়, কষ্ট পেয়ে চেয়ারের উপরে বসে পড়ে। দিব্যবাবুর কষ্টটা দেখার কেউই থাকে না। অর্চিবাবুর পরিবারের সবাই সেজে গুজে বাড়িঘর সাজিয়ে জন্মদিনের পালনের জন্য তারা ব্যতিব্যস্ত হয়ে যায়। অর্চির জন্মদিন, কিন্তু অর্চিকে না জানিয়ে তারা গোটা বাড়িঘর সাজানো শুরু করে দেয়। কাকিমারা আলোচনা করতে থাকে, বাহার তালে পড়ে তো আমরা শুরু করলাম, আমাদের কপালে মনে হয় দুঃখই আছে। অর্চি তো কোনো সময়ের জন্য আমরা জন্মদিন পালন করি এটা পছন্দই করে না। বাহা তুই লক্ষ্মী মেয়ে আছিস। রূপু এসে বলে, মা আমাকে যে পায়েস রান্না করতে দিয়েছিল আমি রান্না কমপ্লিট করে ফেলাইছি, দাদা ভাইকে ডাকো। রূপুকে বলে যে, আচ্ছা রূপু, পায়েসটা তুই যত্ন সহকারে ঢেকে রাখ আর বাকি একটা প্লেটে নিয়ে আয়। বড় কাকিমা বলে, জন্মদিনটা কার? ছেলে না ছেলের বাপের? এতক্ষণ আসছে না ছেলের বাপ? বড় কাকা বাবু পাঞ্জাবি পরে আসে। বড় কাকা বাবুকে কাকিমা বলে, তোমাকে দেখতে তো অনেক সুন্দর লাগছে, তুমি তো অনেক সাজুগুজু করেছো। বড় কাকা বাবু বলে যে, তোমরা তো সবসময়ের জন্য সাজুগুজু করেই থাকো, তোমরা যত দায়িত্ব নিয়ে থাকো, সংসার সাজানো মানে গোটা দেশ রক্ষা করার মতো একটা কাজে থাকো। আজকের দিনটা ঝগড়া করেন না দাদা ভাই। ছোট ভাই বোন সবাই আসে ফুলের তোড়া নিয়ে, বলে যে, আমাদের নিজেদের টিফিনের টাকা বাঁচিয়ে আমরা ফুলের তোড়া নিয়ে এসেছি, তোমাদের টাকা আমরা এক টাকাও খরচ করিনি, তোমাদের টাকাটা তোমরা নিয়ে নিও। বড় কাকিমা বলে যে, এগুলো নিয়ে পরে কথা হবে, এখন তোরা এসেছিস এটাই অনেক কিছু, আমরা সবাই একসাথে আনন্দ করব। রূপু পায়েস নিয়ে আসে তার বাবার কাছে, এসে বলে যে, দাদা ভাইকে একটু ডাকলে হয় না? দাদা ভাই তো বাসাতেই আছে, আর এ ফাঁকে কখন আবার বেরিয়ে চলে যাবে তারও কোনো গ্যারেন্টি নেই। দাদা ভাইকে একটু ডাকা যেত, তাহলে হয়তো বা ভালো হতো। সন্দেশ জিজ্ঞেস করে, মেটু কাকা পাপড়ি আনতে গেছে, সে পাপড়ি আনবে কখন? ওটির জন্য। তোর কি খেতে ইচ্ছা হচ্ছে? বলে যে, না দাদার জন্যই বলছি, আমরা দাদা ভাইয়েরা সবাই একসাথেই খাবো। বাহামণি একটি কলম নিয়ে আসে আর বলে যে, কাকিমা তোরা এই কলমটা একটু যদি অর্চি বাবুকে দিয়ে দিস তাহলে ভালো হবে। কাকিমারা বলে যে, ওর জন্মদিন, তুই দিবি, আমরা কিসের জন্যই বা দিতে যাবো? বাহামণি বলে যে, আমার তো অনেকটাই ভয় লাগে, তার জন্যই তো তোদের কাছে দিচ্ছি, আর তোরা দিয়ে দিলে হয়তো ভালো হবে, আমি এখানেই রেখে দিলাম। অর্চি বাবুকে বড় কাকা বাবু অনেক ডাকাডাকি করে। অর্চি বাবু আসে পাঞ্জাবি পরে। অর্চি বাবু এসে জিজ্ঞেস করে যে, কি ব্যাপার, বাড়ি ঘর এত সাজানো কেন, আর তোমরা কিসের জন্য বা এগুলো করছো? বড় কাকা বাবু বলে যে, কিসের জন্য করছি সেগুলো কি তুমি বুঝতে পারছো না? অর্চি বলে যে, এগুলো তো আমার মোটেও পছন্দ না। বড় কাকা বাবু বলে যে, সব কিছু তো আর তোমার পছন্দ মতো হবে এরকমটা তো আর কোনো কিছু নেই, আমাদেরও তো পছন্দ অপছন্দ আছে, পরিবারের সবাই তোমার জন্য অপেক্ষা করছে, চলো যে কেকটা কাটো। অর্চি বাবু আর কথা না বাড়িয়ে কেকের কাছে যায়, সবাইকে অনেকটা হাসি খুশি রাখার চেষ্টা করে। ছোট ভাই বোনেরা অর্চি বাবু সেখানে থেকে সমস্ত আনন্দ উপভোগ করতে থাকে পরিবারের সবার সাথে। বাহার জন্যই আমাদের এটা সম্ভব হয়েছে, না হলে তো হতো না। অর্চি বাবু বাহার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, বাহামণিও এক দৃষ্টিতে তাকিয়ে থাকে।
অর্চিবাবু কেকটা কাটে আর পরিবারের সব মানুষজন অর্চিবাবুকে সম্বর্ধনা দিতে থাকে হ্যাপি বার্থডে টু ইউ বলে। মন বাড়িতে আসে, মন বাড়িতে এসে দেখে অর্চির জন্মদিন আর মন জেনে এসেছে অর্চির জন্মদিন। অর্চিকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য মন বলে যে অর্চি হ্যাপি বার্থডে টু ইউ। গোটা পরিবারের সবাই থমকে যায় মনের আশা দেখে, সবারই মুখটা অনেকটাই ভারী হয়ে যায় আর সবাই হতবাক হয়ে যায় যে মন এ বাড়িতে এসেছে। কোনো সময়ের জন্য কল্পনাতেও আনতে পারেনি যে মন এ বাড়িতে আসবে। মন আসার পরে মন আর কোনো কিছুই বলতে পারে না। বড় কাকা বাবু মনের কাছে যেয়ে বলে যে তুমি এসেছো। মন বলে যে কেন, আমি কি আসতে পারি না? জেঠুমনি, তো চেয়েছিলাম যে সারা জীবন সুখে দুঃখে তুমি আমাদের সাথেই থাকো, কিন্তু তুমি তো আর আমাদের সাথে থাকতে পারলা না। তার জন্য তুমি যে আসবা এটা আমরা কল্পনাতে ভাবতেও পারিনি। তুমি আসা আমাদের কাছে একটা সারপ্রাইজ হয়ে গেছে। মন বলে যে আমি হঠাৎ করে আসলে চলে এসেছি অর্চির জন্মদিন, অর্চিকে শুভেচ্ছা জানানোর জন্য। কাকিমারা বলে অর্চি তোর জেঠুমনিকে প্রণাম করে নে। অর্চি বলে যে ঠিক আছে। জেঠুমনি বলে যে এখন এসবের কোনো দরকার নেই। সে কথা বলে জেঠুমনি সেখান থেকে রাগ করে চলে যায়। মন মাথা নিচু করেই থাকে, মন কোনো কিছুই বলতে পারে না, মন চুপচাপই থাকে। বাহামণিরও মনটা অনেকটাই খারাপ হয়ে যায়। বাহামণিও মন খারাপ করে সেখানেই দাঁড়িয়ে